স্বাগতম সবাইকে। টিউটোরিয়ালের এই অধ্যায়ে আমরা দেখব এয়ারগেডন নামে একটি সফটওয়্যারের কাজ। মূলত এয়ারগেডন এই সফটওয়্যারটি ব্যবহার করে হ্যাকিংয়ের ক্ষেত্রে, ওয়াইফাই অ্যানালাইজিংয়ের ক্ষেত্রে খুব বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার এবং এটি অনেক সহজ একটি স্ক্রিপ্ট ফাইল। এটি এক স্ক্রিপ্টের মধ্যে আসলে সবগুলো যতগুলো হ্যাকিংয়ের টুলস আছে সবগুলো দিয়ে আসলে কনফিগার করা হয়েছে এটাই। তো এটির ফিচারগুলো যদি আমরা দেখি একটু, এটার মধ্যে অনেকগুলো ফিচার আসলে দেওয়া আছে। আমরা ফিচারগুলো যদি দেখি, এটার মধ্যে অনেকগুলো ফিচার আসলে আছে। এটা ডস অ্যাটাক করা যায়, রাউটারে ডস অ্যাটাক করে রাউটারকে ডাউন করে দেওয়া যায়, হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করা যায়, ইভিল টুইন অ্যাটাক করা যায় এবং বুট ফোর্সের মাধ্যমে পাসওয়ার্ড ডিক্রিপ্ট করা যায়। তো অনেকগুলো ফিচার আসলে একসাথেই একই প্ল্যাটফর্মের মধ্যে অনেকগুলো ফিচার দেওয়া আছে। তো আমরা এটা আসলে প্র্যাকটিক্যাল দেখি কীভাবে করে আসলে। আমরা প্র্যাকটিক্যাল দেখতে আমাদের আসলে টার্মিনাল ওপেন করতে হবে। প্রথমে আমরা এটা লিঙ্কটা থেকে আমরা কপি করে নেব, লিঙ্কটা গিট ক্লোন করে নেব। আমরা টার্মিনাল খুলব। আমরা ডেস্কটপে এটাকে ক্লোন করে নেব। তো আমরা সিডি ডেস্কটপ দিয়ে আমরা ডেস্কটপে ক্লোন করার জন্য রেডি করছি। দিচ্ছি গিট ক্লোন, লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, এন্টার। এটা কপি হচ্ছে। মূলত এটা ছোটোই ফাইল, এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে আসলে কতক্ষণ সময় লাগে। তো আমরা এখানের মধ্যে আসলে আমরা দেখবো হচ্ছে একটা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করা এবং সেটা কীভাবে ডিক্রিপ্ট করা যায় সেই মেথডটাই আমরা আসলে এই সফটওয়্যারের মাধ্যমে এই টিউটোরিয়ালে দেখব। ডাউনলোড হচ্ছে আসলে ডেস্কটপে, সামান্য একটু সময় নিতে পারে। আমরা অপেক্ষা করি, দেখি। একটু সময় হয়তো নিচ্ছে। আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন অ্যারেস করে দেখি আসলে এটা কী অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে একটা ফোল্ডার চলে এসছে অলরেডি এয়ারগেডন নামে। আমরা এখন সিডি ডেস্কটপ দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকি। আমরা দেখি, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমাদের ব্যাচ ফাইলটা রানিং করার জন্য এটাকে সিএইচ মোডে রান করাতে হবে। আসলে এটার পারমিশনটা গ্র্যান্ট করতে হবে। এখানে আমরা কমান্ড দিই সিএইচ মোড +X, আমাদের স্ক্রিপ্ট ফাইলের airgeddon নামটা, এটা সিএইচ মোড করে ফেলেছি। এখন আমরা এটাকে ইনস্টল করব, রান করাবো /airgeddon.sh। এটা পেস্ট করে দিচ্ছি, এন্টার। আমাদের এয়ারগেডনটা রান হয়ে গিয়েছে। এখন এটা রান হয়ে গিয়েছে। এটা অটোমেটিক আমার সব অপারেটিং সিস্টেম ডিটেক্ট করেছে, এটা কালি লিনাক্স ডিটেক্ট করেছে এবং সে তার কিছু ফিচার আসলে সে লোড করবে। আমরা এটাকে একটু বড় করে নিই সবার সুবিধার জন্য। এখন আমরা এন্টার দিব কন্টিনিউ করার জন্য, এন্টার দিচ্ছি। এখানে সে কিছু রিকোয়ারমেন্ট চেক করবে, পিড ইনস্টলেশন আমার এখানে রিকোয়ারমেন্টগুলো আছে কি না চেক করা হয়ে গেছে। এখানে আমার সবগুলোই আছে, কিছু এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে যেগুলো না হলেও চলবে। আমরা এন্টার দিচ্ছি, কন্টিনিউ, কন্টিনিউ। এখন আমরা কোন ইন্টারফেসটা আসলে ব্যবহার করব ওয়াইফাইয়ের জন্য, এখানে আমার 2WLAN0টাই ব্যবহার করব। এন্টার দিলাম।
এখন এখানে পুরো স্ক্রিপ্টটা আছে। প্রথমে আমাকে আমার মনিটর মোডটা অন করতে হবে, এই জন্য আমরা 2 দিলাম। আমাদের মনিটর মোড অন হচ্ছে। এন্টার দিতে হবে কন্টিনিউর জন্য। এখন আমরা আগেই বলেছি আমরা এটাতে আমরা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করে সেটাকে ডিক্রিপ্ট করব। তো আমরা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করার জন্য এখানে 5 দেওয়া আছে মেনুতে, টুলস মেনু, আমরা 5 দিব। এটা অনেক সহজ আসলে, এটা ইউজ করাটা অনেক সহজ। এটা মেনু চাপলে আসলে হয়ে যায়, অন্য সব টুলস থেকে এটা অনেক সহজ। এটা চলে এসেছে। তো আমরা হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করব, এই জন্য আমরা 5 দেব, এন্টার দেব, আবার এন্টার দেব। আমাদের হ্যান্ডশেক ফাইল ক্যাপচার হচ্ছে। এখানে আসলে প্রথমে টার্গেট রাউটারকে আমাকে সিলেক্ট করতে হবে। যে টার্গেট রাউটারটা সিলেক্ট করার জন্য এখানে আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো ডিটেক্ট করছে। আমরা কন্ট্রোল সি দিয়ে স্টেপ করব। এখানে আমাদের টার্গেট রাউটার আমার নিজের রাউটার, যেটা socketpoly.com, যেটা 7 নম্বরে আছে। আমরা 7 দিয়ে এন্টার দিচ্ছি, এন্টার দেব। এখন এটা অপশন দিচ্ছে আমরা প্রথমে টার্গেট রাউটারে হ্যান্ডশেক ফাইল ক্যাপচার করার জন্য আমরা অথেন্টিক রিকোয়েস্ট পাঠানোর লাগে। তো আমরা এখানে 1 নম্বর দিব, এন্টার। এখানে কতগুলো প্যাকেট পাঠাবো সেটার উপরে দেওয়া লাগে আসলে। ডিফল্ট হচ্ছে 20, আমরা 20 ডিফল্ট দিয়ে এন্টার দিচ্ছি। হ্যান্ডশেক ফাইল ক্যাপচার হচ্ছে। ওয়েট করি। আমাদের হ্যান্ডশেক ফাইল ক্যাপচার হয়ে গিয়েছে, এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন। এখন এটা সেভের জন্য একটা ডিফল্ট লোকেশন দেওয়া আছে, না চাইলে আমি নিজের লোকেশন দিতে পারি। আমরা ডিফল্ট লোকেশনেই সেভ করব ক্যাপচার ফাইলটা, root.handshake, আর আমার SSID mac.cap। আমরা এন্টার দিচ্ছি, ওখানে আমাদের সেভ হবে। আবার এন্টার দেব। এখন আমাদের এটাকে মেন মেনুতে চলে যেতে হবে, এটাকে ডিক্রিপ্ট করবো। আমরা এই হ্যান্ডশেক ফাইলটাকে আমরা ডিক্রিপ্ট করব। এখন মেন মেনুতে চলে এসেছি। এখন আমরা 6 দিব, এখানে 6 দিয়ে আমরা ডিক্রিপ্ট করব। আমরা এখানে 2 দিয়ে আমরা আসলে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে যাব। 2 দিচ্ছি, এন্টার। এখানে জিজ্ঞেস করছে যে আমার যেই ফাইলটা আমরা এইমাত্র ক্যাপচার করছি সেটা দিয়ে আমরা কাজ করব কিনা। ওয়াই দিয়ে এন্টার দেব, এবং SSID সেম হবে কিনা এটা ওয়াই দিয়ে এন্টার দেব। এবং এখানে জিজ্ঞেস করছে আমার ওয়্যারলেস পাসওয়ার্ড সর্বোচ্চ কতটুকু হতে পারে। আমরা 8 দিচ্ছি, এবং সর্বনিম্নটা 8 দিচ্ছি, এবং সর্বোচ্চটা 10 দিব। টাইপ করছি, এন্টার। এখানে আসছে আমরা কীরকম অ্যাটাক করতে চাচ্ছি আসলে। এখানে বিভিন্ন রকমের অ্যাটাক দেওয়া আছে, লোয়ার কেস, আপার কেস। সম্ভাব্য আসলে রাউটারের পাসওয়ার্ড কী হতে পারে সেটার উপরে ডিপেন্ড করে আমরা একটা অ্যাটাকে যাব, ব্রুট ফোর্স অ্যাটাক। তো আমি এখানে লোয়ার কেস প্লাস নিউমারিক আমরা 5 সিলেক্ট করব, এন্টার। এখানে অটোমেটিক ক্রাঞ্চ সফটওয়্যারের মাধ্যমে সে পাসওয়ার্ড জেনারেট করেছে, এবং সেটা সে এখন এখানে অলরেডি চলে এসেছে। এখানে অনেকগুলো পাসওয়ার্ডের মাধ্যমে সে একটা করে ট্রাই করে দেখবে আসলে কোন পাসওয়ার্ডটা ম্যাচ করে। তো এটা অনেক সময়ের ব্যাপার, এটা নির্ভর করে আসলে সিস্টেমের উপরে, সিস্টেমের হার্ডওয়্যারের উপরে নির্ভর করে আসলে ব্যাপারটা। তো এভাবে আসলে একটা ফাইল ব্রুট ফোর্সের মাধ্যমে অ্যাটাক করে এটার পাসওয়ার্ড ব্রেক করা যায়। তো হ্যাকাররা সাধারণত এভাবেই আসলে ব্রুট ফোর্স করে থাকে। তো এটা অনেক সময়ের ব্যাপার। আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা ট্রেনিংটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।